যে ব্যক্তি জানায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়াতে তার বিচার তো হবেই হবে, দুনিয়াতে তার কঠিন বিচার তো হবেই হবে। মালিক সরকার নবী বলেন, যেই ব্যক্তি জানা করবে, যেই ব্যক্তি যারা জানা করবে, সরকার নবী বলেন জাহান্নামের ভিতরে ওদেরকে জওহান দেওয়া হবে। ওই জানাকার পুরুষ আর মহিলার লজ্জাস্থান থেকে হাসরের মাঠে এবং কিয়ামতের মাঠে এবং জাহান্নামের ভিতরে এমন দুর্গন্ধ বের হবে, জানাকার নারী আর পুরুষের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ দরকার হইলে জাহান্নামের আগুন বাড়ায় দাও, তারপরে এই দুর্গন্ধ সহ্য হয় না। এবার বুঝেন জানাকারী নারী আর পুরুষের লজ্জাস্থান থেকে কি পরিমাণ দুর্গন্ধ কিয়ামতের মাঠে আর জাহান্নামে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের শারীরিক যে যৌন চাহিদা, এটা বৈধভাবে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বিবাহকে হালাল করছেন। আর আজকে সেই বিবাহটা আস্তে 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 কঠিন করতে করতে এমন কঠিন করে দিছে, 18 বছরের আগে একটা ছেলের যৌন চাহিদা যতই হোক, একটা মেয়ের যৌন চাহিদা যতই হোক, বৈধভাবে ব্যবহার করার সুযোগ দিবে না 18 বছর আগে। এই জন্য কইছে তোরা সম্মতিতে আকাম করতে থাক, এটা বৈধ। তোরা সম্মতিতে আকাম করতে থাক, হেইটা বৈধ। তো হেইটা বৈধ করে দিলা, আল্লাহ যেটা বৈধ করছে এটার অবৈধ করে দিলা, তাহলে জেনাকে সহজ করলা, বিবাহ হালাল এটাকে কঠিন করে দিলা। কথা কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মালিক বলেন তোমরা জেনার ধারে কাছেও যাও না, জেনা করবা তো দূরের কথা, জেনা করবা তো দূরের কথা, কি লাগে জেনা করবা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যাইবা না। কারণ জেনা এমন একটা অপরাধ, জেনা এমন একটা অপরাধ, জেনার মাধ্যমে পারিবারিক শান্তি বিনষ্ট হয়ে যায়, পরকীয়ার মাধ্যমে পারিবারিক শান্তি বিনষ্ট হয়ে যায়। এই জন্য জেনার কারণে পারিবারিক শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায়, জেনার দ্বারা বংশ বিস্তার নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন জেনা বড় অপরাধ। জেনা যেই ব্যক্তি জেনায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়াতে তার বিচার তো হবেই হবে, দুনিয়াতে তার কঠিন বিচার তো হবেই হবে। মালিক সরকার নবী বলেন, যেই ব্যক্তি জানা করবে, যেই ব্যক্তি যারা জানা করবে, সরকার নবী বলেন জাহান্নামের ভিতরে ওদেরকে জওহান দেওয়া হবে। ওই জানাকার পুরুষ আর মহিলার লজ্জাস্থান থেকে হাসরের মাঠে এবং কিয়ামতের মাঠে এবং জাহান্নামের ভিতরে এমন দুর্গন্ধ বের হবে, জানাকার নারী আর পুরুষের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ দরকার হইলে জাহান্নামের আগুন বাড়ায় দাও, তারপরে এই দুর্গন্ধ সহ্য হয় না। এবার বুঝেন জানাকারী নারী আর পুরুষের লজ্জাস্থান থেকে কি পরিমাণ দুর্গন্ধ কিয়ামতের মাঠে আর জাহান্নামে বের হয়ে যাবে। এত দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরা বলবে আল্লাহ জাহান্নামের শাস্তি দ্বিগুণ করে দাও, এরপরে গন্ধ দুর্গন্ধ সহ্য হয় না। কি পরিমাণ দুর্গন্ধ, কি পরিমাণ নাপাকি দুর্গন্ধ, এটা আল্লাহ রাসূল বুঝাইতে চান যে জেনা আল্লাহর কাছে এত খারাপ যে জেনাকার যখন জাহান্নামে থাকবে, জাহান্নামের কাছে এটা আলাদা একটা আযাবের মতো লাগবে, এটা আলাদা একটা আযাব। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের নারী পুরুষদেরকে জেনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলছে জেনা বড় খারাপ জিনিস, এটা তো করবাই না, এটার ধারে কাছে যাইবা না। তাহলে জেনার ধারে কাছে যাইবা না মানে কি? যেখানে একজন নারী আছে সেখানে পর পুরুষ যাইবা না, যেখানে একজন পুরুষ আছে নির্বিলি সেখানে কোনো পর নারী যাইবা না। জেনার ধারে কাছে যাইবা না তার মানে হলো জেনা করার জন্য আগে কাউকে ভালো লাগা লাগে, ভালো লাগার জন্য আগে তাকে দেখা লাগে। জেনার ধারে কাছে যায় না তার মানে হলো কোন পর নারী কোন পর পুরুষের দিকে তাকাইবা না, আর কোন পর পুরুষ কোন নারীর দিকে তাকাইবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জেনার ধারে কাছে যাইবা না তার মানে হলো যেখানে গেলে জেনার দিকে যাইতে মন চায় সেই জায়গায় যাইবা না, যেখানে গেলে জেনা সহজ হয়ে যায় সেই জায়গায় যাইবা না, যেখানে গেলে জেনা করার সুযোগ পেয়ে যায় সেই জায়গাগুলিতে যাইবা না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যায় না। তাইলে জেনা করবেন তো না, এটা তো দূরের কথা। জেনা
তার ধারে কাছেও যাওয়া যাবে না। আর আজকে যেই কারণে, যে চাহিদার কারণে মানুষ জেনায় লিপ্ত হয়ে যায়, ওই চাহিদাকে আল্লাহ যখন বৈধভাবে সহজভাবে ব্যবহারের সুযোগ দিয়েছেন, ওইটাকে আমরা কঠিন করে দিয়ে জেনাটাকে সহজ করে দিছি। বাল্য বিবাহকে বন্ধ করে দেয়া, বাল্য প্রেমটাকে আমরা সহজ করে দিছি, বাল্য প্রেমটাকে সহজ